আমরা রাজশাহী থেকে কমপক্ষ 1000, 1500, 2000 লোক আসবো, এটা মিনিমাম বললাম। আমার সংসার যা কিছু ছিল সব কিছু পারদর্শী হয়ে আমাকে সব ছিন্ন করে কেড়ে নিয়েছে। আমার ছেলে পেলে আমাকে এমন করে বলেছে, তুই খালি বাইতা, তোকে হাউসাতে জবে করে কেটে ফেলবো। সিদ্ধি 3 টান খাই আমি, আমার বেটারা গোলা ধরে থাকবে, আমি কোনো মতে টানতে পারবো না। এই যে এই ধামটা যেটা রয়েছে, এটা গোটারাই গুরুস্থান। এখানে যেনারা এসে বসেছেন এনারা কিন্তু কেউ খারাপ মানুষ না, এখানে ঠুসি পাড়াও নাই, কোনো নেশা ভাঙ এখানে কিছু চলবে না। এই দেখেন আমি একটা বিড়ি খাবো বলে আসলে যেটা সঠিক সেটা না বললেই হবে। আসলে জগৎ সাক্ষী আমি কিন্তু বিড়ি নেশা করি, কিন্তু আমি এই বিড়িটাও ধরে আছি, এখন পর্যন্ত আমি বিড়িও খেতে পারিনি। তার মানে এখানে যারা আসবেন তারা খেয়ে মান দিতে হবে, এই জায়গা গুরুস্থান সম্মান করে উঠতে হবে। তা আপনি কোন পীরের মুরিদ? আমি সকল পারদর্শী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, 4টা তরিক আর 18টা মানে তরিকের ভিতর ঠুসি, মানে এগুলো বাঁচতে হলে অনেক ঠুসি পাড়া এই মানে অনেক রকমের আছে। ওটা যখন বলতে যাব সবরে সেখন 18টা বিস্তারিত হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তা আপনি এখানে আপনার বাসা কই? আমার বাসা দুর্গাপুর থানা, দুর্গাপুর পুঠিয়া, হাটকানপাড়া, রাজশাহী জেলা। তা আপনি এখানে কতদিন যাবত আসছেন? আমি এখানে আজকে নতুন এসেছি, আর এর আগে কোনোদিনই আসেনি। আমার কালাচান বাবা সদ্য ভেসে অলি আউলিয়া ভেসে উঠেছেন, আর আমাকে অলি ভেসে এখন এখানে পাঠাচ্ছেন। অলি না, আমি চিকন কালাচান, ভুলে বলেছি। আমাদের 12 অলির দেশ, আমাদের হবে না শেষ, সোনার বাংলাদেশ। আচ্ছা বুঝলাম। আরেকটা বিষয়টা হলো হ্যাঁ, বলেন। যে আপনি এখানে আসেন, যে আপনাদের সাথে কতজন এসেছে? আমাদের সঙ্গে বহু লোক এসেছে, কিন্তু এখনও সব ভাইরা আমার এসে পৌঁছতে পারেনি। আমরা রাজশাহী থেকে কমপক্ষ 1000, 1500, 2000 লোক আসবো, এটা মিনিমাম বললাম। কবে? এই যা ঢুকেছে খালি রাজশাহীর নাম করেন ঠেঁটে, তাহলে বুঝতে পারবেন। তাই? হ্যাঁ। তাহলে আপনারা খাবারের ব্যবস্থা কিভাবে হচ্ছে? খাবারের ব্যবস্থা এখন আমরা নিজেরাই করে খাচ্ছি, সরকার ওভাবে আমাদেরকে এখনও দেয়নি, আমরা নিজেরাই কিনে খেয়েছি এখন পর্যন্ত। তো এখন রান্না বান্নার ব্যবস্থা? রান্নাবাড়ার ব্যবস্থা এখানে কোন জায়গায় যেন সরকারিভাবে দেয়, আর ওখানে ভান্ডারখানা? হ্যাঁ, ভান্ডারখানা, আর অন্যগুলো বিতরণ করছে। এটা আমাদের আপনাদের মতন পাবলিক এসে নিজ রান্না করে খেয়ে বাবার ইচ্ছায়, বাবার চরণ পাওয়ার জন্যে আরও লোককে খাওয়াচ্ছে। তো এখানে আপনি যে বসেছেন, বর্তমানে এখানে তো বহু বাবা দেখতেছি, যেমন হ্যাঁ। হলো বুলু বাবা, তারপরে শাশুল বলকি আছে। তা হ্যাঁ। আপনারা কার জন্য এখানে এসেছেন? এখানে আমরা সকল পারদর্শী বলতে গেলে এক এক করে বাবার নাম বলতে গেলে তো আমি পারবো না, না। না। পারবো কি? দরকার নাই। এখানে যত এসেছে পীর, মুরিদ, মুর্শিদ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যতজন এসেছে সবার চরণের জন্য আমরা এসেছি এখানে। ও, বুঝতে পারছি। তো কতদিন থাকবেন? আমরা এমন হতে পারে কালকেও চলে যেতে পারি, আবার পরের দিনও যেতে পারি। এখন এখান থেকে কোথায় চলে যাবেন? আমরা মানে আগামীকাল কোন জায়গায় যেন অনুষ্ঠান বললো, আমার বাবা এখানে আছে, উনি তো এখনও এসে বসেননি, উনি আসলে পরে অ্যাকুরেট দৃশ্য পাবো। ও, আপনাদের গুরু আছে? হ্যাঁ, আমাদের গুরু এখানে আছে, এটা আমার বাবা। আমার গুরুর নাম অ্যাকুরেট গুরুর নাম হাটকানপাড়া মকসেদ ভাই। ও আচ্ছা। আর আরও অনেক আমাকে দিক দেখাচ্ছেন। আমার বেটা রুবেল আছে, ইচাহাক আছে আমার সাথে, আরও আছে দেবীপুরে একজন 1 শাসন জানে, তারপরে আপনার গোপালহাটে আছে, উনি 1 শাসন জানে, তারপরে আরও অনেকে আছে, দেবীপুরে আছে। আপনি পুরো পরিবারে কি পীর ভক্ত? আমার পুরা পরিবার কেউ পীর ভক্ত না, খালি আমি। শুধু মানে বর্তমান কি আপনার সংসার ধর্ম আছে নাকি ত্যাগ করছেন? আমার সংসার যা কিছু ছিল সব কিছু পারদর্শী হয়ে আমাকে সব ছিন্ন করে কেড়ে নিয়েছে। আমার ছেলে পেলে আমাকে কিছুই দখল দেয়নি। আমি শেষ পর্যন্ত এনার বাবার আমার এই বাবার সঙ্গে আমি এসে উঠেছি, জানে আমি ন্যায্যটা পাই। আচ্ছা, আপনি যে প্রথম যে মুরিদটা হয়েছেন কার হাত ধরে? আমি প্রথম মুরিদ হয়েছি আমার মকসেদ ভাই, আর চিরতরে আমাকে দেখে আমার বাবা কালাচান। আচ্ছা, তো আপনি যে হইলেন এর কারণ কি ছিল, যে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে আমি বিয়ে করেছিলাম গুলালপাড়াতে, আর নাজিমের বংশধর, আর উনি কালাচানের নাজিম। কালাচানে অনেক দিন থেকেই উনি ইনি করে সভাপতিগিরি করে উনি ব্রেন চালা ওর ভাগ্নিকে দিয়ে আমাকে ছিন্ন করেছে, করে সম্পূর্ণ হাতের মুঠে কেটে নিয়েছে। কালকেও আমার বেটা আপনার মতন জোয়ান, আপনার চাও একটু জোয়ান, আপনার মতো কালো, আর কালকেও আমার পুকুরে টাকা তুলে এসেছি, কিন্তু মায়ের বলে আমাকে এমন করে বলেছে, তুই খালি বাইতা, তোকে হাউসাতে জবে করে কেটে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তো আপনি কি নেশা করেন? হ্যাঁ, করি, সত্যি জানি সেটাই। সেটা কি? আমি এইটা খাই, সিদ্ধি 3 টান খাই আমি, 3 টান খেলে। আজ খাচ্ছেন? আজকেও সকালে খাইছি স্যার, আর খাইনি। আর এখানে না, আবার এখন কখন হবে? হ্যাঁ, আবার কখন হবে?
আবার সন্ধ্যের দিকে এই 2-1 টান পাবো। যে এটা মানে কোথায় থেকে আসবে, বাবা নিয়ে আসবে? না না, এটা আমার কাছে আছে, আমি কিনে নিয়ে থাকি। ও আচ্ছা। যেটা সত্য কথা বলছি, আচ্ছা ঠিক আছে। আমি যেটা খাই, আমি এখন যে এই যে আপনারা চলে যাবেন, আমার বাবা এখানে আসবে, যেটা সঠিক বলছি, ওই ওদিক কোনো দিকে আদারে চলে যাবো, যাই আমি 2টা টান দিব, 2 টান দিলে আমার বেটারা আর টান দিতে দেবে না, সে এখন ধরে নেবে গোলা, কে ধরবে? আমার বেটারা গোলা ধরে থাকবে, আমি কোনো মতে টানতে পারবো না। তা আপনি ব্যাটারা তো এখানে নাই। ওই বেটারা ওরা সদ্য ভেসে বেড়ায়। ও সদ্য বেসে বেড়ায়। হ্যাঁ, ওরা কোনো সময় খাট দেয় না। এই দেখেন আমি এখানে বসেছি, কিন্তু যখনই আমার ঘাট টানছে সেখানে বুঝতে পারছি হয় এক ছাড়া আসতে, না হলে এক বাজান আসতে। ও দেখেন এর আগে একটু এক বাজান এলো, তারপরে আরেক বাজান ঢুকেছে, এরকম বহু বাজান এবার সদ্য বেশি ঢুকে, আমার সব এগুলো জানা আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।